সুস্থ সমাজ গড়তে প্রয়োজন আইনের শাসন, আর তা প্রতিষ্ঠার দায়িত্ব পুলিশ প্রশাসনের। ক্ষমতায় বসেই বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠায় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি ব্যবস্থার সংস্কারে নিয়েছেন একাধিক পদক্ষেপ। লৌহ পুরুষ সর্দার বল্লভভাই পটেল বলতেন, পুলিশের মূল দায়িত্ব সরকারের ভাবমূর্তি বজায় রাখা, নাগরিকের সম্মানকে সুরক্ষিত করা। সর্দার প্যাটেলের এই মন্ত্র মেনেই বদলে যাওয়া বাংলায় পুলিশের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে। ক্ষমতায় আসার পর একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলায় ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার পর থেকে ব্যারিকেড সরিয়ে দিয়েছেন। অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল, আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। ফাইলের আড়ালে পুলিশ, দুষ্কৃতের বুলেটে বিদ্ধ পুলিশ, কখনো অতর্কিত হামলায় হাসপাতালে পুলিশ। রাজনীতির পাকে চক্রে পক্ষপাত দুষ্ট পুলিশ। মুখ্যমন্ত্রী খালি হাতে আসবে ভবানী ভবনে, এটা হতে পারে না, কিছু তো দিতে হবে। অনেকে বলেন, গত কয়েক দশকে এই ছবি দেখতে দেখতে সাধারণ মানুষ বিরক্ত। রাজ্যে পালাবদলের পরে এই অচলায়তন ভাঙার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আইন রক্ষায় কড়া বার্তা দিচ্ছেন, আবার বাহিনীর মনোবল বাড়াতে পাশেও দাঁড়াচ্ছেন। পদাধিকার বলে তিনি বাংলার পুলিশের অভিভাবক, তাই পার্ক সার্কাসে উচ্ছেদ হাঙ্গামায় আহত পুলিশের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছেন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। বারুইপুরে গণধর্ষণ খুনের ঘটনা ঘিরে তুলকালামে আহত পুলিশ কর্মীদের দেখতে হাসপাতালে গিয়েছেন। রাজ্য বিধানসভায় পাশ করিয়েছেন গুন্ডা দমন বিল। এখন তো ঠিকই চলছে, আমরা দেখছি তো সবাই তো অ্যাক্টিভ আছে, তুলনামূলকভাবে তো অ্যাক্টিভ হয়েছে। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে দেখা গেলে, মানে আগের থেকে, আগের সরকারের থেকে। অনেকের মতে ক্ষমতায় বসার পর থেকেই মুখ্যমন্ত্রী বারবার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তাঁর সরকার দুষ্টের দমন, শিষ্টের পালনে বিশ্বাসী। অভিযুক্ত আইপিএস হলেও রেহাই নেই। আরজিকর কাণ্ডেও 3 আইপিএসকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের আওতায় এনেছেন মুখ্যমন্ত্রী। হালিশহরে গিয়ে পুলিশ হেফাজতে নিহত তৃণমূল কর্মীর পরিবারকে আশ্বস্ত করেছেন। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছেন। দোষ করলে কড়া, আবার দরকার পড়লে পাশে। নিচুতলার পুলিশ কর্মীদের সঙ্গে খাবারের টেবিলে যেন বার্তা দেওয়ার চেষ্টা, আমি তোমাদেরই লোক। পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো ভালো পারফরমেন্স করতে পারব। তৃণমূল জামানায় যাদের কোণ ঠাসা করা হয়েছিল, সেই দময়ন্তী সেন, কালিয়াপ্পা জয়রামনের মতো দক্ষ আইপিএসদের পুরস্কৃত করেছেন তিনি। যদি গভর্নমেন্ট মানে অ্যাক্টিভ ছিল তাহলে পুলিশ অ্যাক্টিভ হবে, এখানে ল অ্যান্ড অর্ডার মানবে। তৃণমূল জামানায় পুলিশের উন্নয়ন বোর্ডে ঘুঘুর বাসার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েই ভেঙে দিয়েছেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। পুলিশি ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। রাজ্য পুলিশকে কেন্দ্রীয় বাহিনীর সমকক্ষ করে তুলতে প্রশিক্ষণের বন্দোবস্ত করেছেন। রাজ্যের প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালুর নির্দেশ দিয়েছেন। নারী ও শিশু সুরক্ষায় কলকাতা ও রাজ্যে পুলিশে অন্তর্ভুক্ত হয়েছে দুর্গা বাহিনী। চালু হয়েছে সাইবার ক্রাইম হেল্প ডেস্ক।
112 হেল্পলাইনকে সচল করে তোলার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পুলিশের পরিকাঠামো কেমন? সুলুক সন্ধানে পুলিশ মন্ত্রী নিজেই ওয়াটগঞ্জ ও একবালপুর থানায়। পশ্চিমবঙ্গ পুলিশের আপ্তবাক্য উই কেয়ার উই ডেয়ার, কিন্তু অনেকেই বলেন গত কয়েক দশকে ঊর্ধ্বের জৌলুস সারিয়েছে বাংলার পুলিশ। বাহিনীর প্রতি জনতার সেই আস্থাই ফেরানোর চেষ্টা করছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা।